আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার সাধারণ ফটোকে জাস্ট আপনি ২ মিনিটের মধ্যে এরকম একটি অসাধারণ লুক কিভাবে দিবেন, সমস্ত প্রসেসটা দেখাবো। তাও আবার কোনো রকম অ্যাপস ছাড়া, ঠিক আছে? তো এর জন্য সর্বপ্রথমে আপনাদেরকে Google Play Store এ চলে আসতে হবে, অথবা আপনাদেরকে আপনার মোবাইলের যে ফটোস অ্যাপসটি আছে সেইটাতে চলে আসতে হবে। তো লক্ষ্য করেন আমি আমার ফোনের যে ফটোস অ্যাপসটি আছে সেই ফটোস অ্যাপসে চলে আসছি, এবং আগে থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। আমি যেই ফটোটা এডিট করব আপনিও সেই ফটোটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন যে লেখা আছে এডিট, তো এই এডিটের ওপর ক্লিক করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনি গুগল ফটোস যে অ্যাপসটি আছে এই অ্যাপসটিকে আপনারা আপডেট করে দিবেন, তাহলে আমার মতন সমস্ত ফিউচার আপনি পেয়ে যাবেন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন যে আমাদের যে কাজগুলো করতে হবে লক্ষ্য করেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটু কেটে নেব। এখান থেকে দেখেন এই যে লেখা আছে অ্যাডজাস্ট, তো আমরা এই যে অ্যাডজাস্টের উপর ক্লিক করব, এবং এখানে দেখেন যে লেখা আছে ব্রাইটনেস, তো ব্রাইটনেসের উপর ক্লিক করে আমরা ফটোর যে ব্রাইটনেসটা আছে সেটা আমরা একটু অল্প বাড়িয়ে দেবো। তো লক্ষ্য করেন আমি 23 বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? আপনি আপনার মতো করে একটু ফটোটার কোয়ালিটি অনুযায়ী হালকা আপনি বাড়িয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন যে লেখা আছে কন্ট্রাস্ট, তো আপনি কন্ট্রাস্টের ওপর চলে আসবেন। এটা আপনি হালকা বাড়িয়ে দিবেন, তো লক্ষ্য করেন আমি হালকা বাড়িয়ে দিচ্ছি। এবং তারপরে দেখেন যে লেখা আছে এইচডিআর ইফেক্ট, তো এটার উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি বাড়িয়ে দিবেন, সম্পূর্ণ বাড়িয়ে দিবেন। তো লক্ষ্য করেন আমি এটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি, আপনিও সম্পূর্ণ বাড়িয়ে দিবেন। এবার এখানে তারপরের স্টেপে দেখেন যে লেখা আছে হোয়াইট পয়েন্ট, তো আমরা এই হোয়াইট পয়েন্টের ওপর ক্লিক করব, এবং এটা আমরা হালকা বাড়িয়ে দেবো অথবা কমিয়ে দেবো, ঠিক আছে, আপনার ফটো অনুযায়ী। তো আমি দেখেন এটা হালকা একটু কমিয়ে দিচ্ছি, এবং দেখেন এখানে লেখা আছে হাইলাইট, তো আমরা হাইলাইটের ওপর ক্লিক করব, এটা আমরা একটু কমিয়ে দেবো, এবং শ্যাডোসটা হালকা একটু বাড়িয়ে দেবো। ওকে, তো বেশি না, হালকা বাড়াবো, ঠিক আছে? আচ্ছা, এবার লক্ষ্য করেন যে লেখা আছে ব্ল্যাক পয়েন্ট, তো এই ব্ল্যাক পয়েন্ট হচ্ছে আপনার পোশাকে যদি কোনো ব্ল্যাক কালার পোশাক পরে থাকেন, তাহলে এটা যদি আপনি কম বেশি কম করেন তাহলে আপনার পোশাকটা অনেকটা সুন্দর একটা লুক দিবে। তো আমি একটু হালকা কমিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, অনেকটা কমিয়ে দিচ্ছি। আচ্ছা, হালকা কমিয়ে দিচ্ছি। এরপরে লক্ষ্য করেন যে লেখা আছে স্যাচুরেশন, তো এই স্যাচুরেশনটা আপনি হালকা এ সাইড দিয়ে আপনি বাড়িয়ে দিবেন। তো লক্ষ্য করেন তাহলে আপনার ফটোটার এডিটিংটা অনেক সুন্দর হবে। তো আমি সম্পূর্ণ বাড়িয়ে দিই। তারপরে যে কাজটা করতে হবে দেখেন যে লেখা আছে এই টেম্পারেচার, এখানে আসবেন। এখানে আসার পরে এটা আপনি আপনার পছন্দ মতন আপনি যে কালার নেবেন সেটা আপনি সেরকমভাবে বাড়িয়ে দেবেন। আপনি যদি বেশি বাড়ান তো এটা আপনার এখানে এ সাইডের দিকে লক্ষ্য করেন যে একটু হলুদ কালারের মতন চলে আসছে। তারপরে আমি যদি একটু কম করে নিই তাহলে আমার ফটোটা দেখেন একটু অসাধারণ একটা লুক আসছে। তো আমি একটু সম্পূর্ণ এটা কমের দিকে রাখবো, যার কারণে আমার ফটোটা একটু দেখতে সুন্দর লাগবে। তারপরে এখানে দেখেন যে লেখা আছে টিন্ট, তো এই টিন্টের ওপর ক্লিক করব, এটা আপনি হালকা কমিয়ে দিবেন, ঠিক আছে? তো এটা আমি কমিয়ে দিচ্ছি। তারপরে এবার লক্ষ্য করেন যে লেখা আছে স্ক্রিন টোন, তো এই স্ক্রিন টোনের উপর ক্লিক করবেন। এবার এই ফেসের ওপর দেখেন যে আমার হালকা একটু দাগ, মানে কালারটা মানে ম্যাচিং হচ্ছে না, এর জন্য আমরা কি করবো, এটাকে সম্পূর্ণ আমরা কিছুটা কমিয়ে দেবো, সম্পূর্ণ না কমে কিছুটা কমিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওইটা দেখেন যে লেখা আছে, আচ্ছা, এখান থেকে এটাতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনি যদি এটা বাড়িয়ে দিবেন, হালকা পাতলা বাড়িয়ে দিবেন, ঠিক আছে? আর এগুলো আপনার কোনো কিছু করার দরকার নাই। এখান থেকে যদি আপনি ভিগনিটিটা, এখন দেখা হলো ফটোটা আপনার এডিট করা হয়ে গেছে, চাইছেন যে আমি চারি সাইডে হালকা একটু আলোটা দিতে চাই, মানে অন্ধকার করতে চাই, তো দেখেন, তো আপনি এটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আরও ফটোটা সুন্দর লাগবে। এখন আমার ফটোটা দেখেন আগের কি পর্যায়ে ছিল, এখন কি পর্যায়ে হয়েছে একবার দেখে নেন। তো দেখেন আমার আগের ফটোটা এরকম ছিল, এবং এডিটিং করার পরে এরকম হয়েছে। এখন আমি ডান করে দিয়ে এখন আমি এখান থেকে সেভ অ্যান্ড কপিতে ক্লিক করলে আমাদের ফটোটা গ্যালারিতে চলে আসবে। তো এইভাবে করে আপনার কোনো রকম অ্যাপস ছাড়া মোবাইলের যে অ্যাপসটি থাকবে গুগল ফটোস অ্যাপস, সেখান থেকে আপনি অসাধারণভাবে এডিটিং করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।